360 ডিগ্রি 360 ডিগ্রির হচ্ছে গিয়া হুক টাইমিংয়ের সিস্টেম এবং হচ্ছে গিয়া রোটেশনের সিস্টেম। হ্যাঁ, 360 ডিগ্রি ফার্স্ট, এই যে নেক্সট, আচ্ছা, তারপরে যে এক্সটেন্ড, ঠিক আছে। এক্সটেন্ডে যাই ওই যে এই যে এক্সটেন্ড 3, হ্যাঁ, এক্সটেন্ড 3 দিয়ে আপনার হয়েছে যে এই যে বাবু আপনি প্লাস মাইনাস করবেন এখানে প্রথমে 90 ডিগ্রিতে আসার পরে হুম, আচ্ছা একটু প্লাস মাইনাস এদিক সেদিক করে সমস্যা নেই। 90 ডিগ্রি দিয়ে আসার পরে আমার এই যে পুলি, এখানে পুলি আছে, এই যে পুলি ঘুরে এই যে প্লেট লাগাই এখানে একটা গাম টেপ লাগিয়ে নিতে হবে। এই যে গাম টেপ লাগিয়ে নিতে হবে, এটা হচ্ছে যে সেন্টার করতেছি আমি, সব মিডল পয়েন্ট সব অ্যাঙ্গেলে আমার এক জায়গায় থাকতে হবে। এখানে একটা গাম টেপ লাগাইয়া আমি প্লেটটা এখানে বসাই নিলাম, বসানোর পরে নিডেলটা দিয়ে একটা এই 90 ডিগ্রিতে রেখে আমি একটা ইয়া করলাম, পাঞ্চ করলাম। হ্যাঁ, আস্তে করে একটা ফুটা করবো, ফুটা করার পরে এরপরে এখানে যাইতে হবে 180 ডিগ্রি। এক্সটেন্ড 3 সেম জায়গাতে 180 ডিগ্রি, ঠিক আছে। 180 ডিগ্রিতেও সেম আমার একই জায়গায় পড়তেছে কিনা। আচ্ছা, সে ধরেন আমার হচ্ছে একই জায়গায় পড়লো না, কি বললাম এতক্ষণ, এই যে একই জায়গায় পড়তেছে না আমার, এই যে এই বেসের নাট, এই 10 মিলি, এইটা এখানে 5টা নাট আছে, নাট লুজ দিয়া এই যে এখানে একটা অ্যাডজাস্টিং স্ক্রু আছে, এই অ্যাডজাস্টিং স্ক্রু এটা টাইট লুজ দিলে এটা সামনে পিছনে এদিকে যাবে। আচ্ছা, এই স্ক্রুর মাধ্যমে এটা আবার সেন্টার করে নিতে হবে, সেন্টার করে নিয়ে আমার স্ক্রুটা হালকা টাইট দিব, টাইট দিয়ে একটা মিলাইলাম আমি 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রি মিলাইলাম। তারপরে আমার এখানে যাইতে হবে আবার 270 ডিগ্রি, ঠিক আছে, 270। ঠিকই হয়েছে 270 71 70 একই কথা, ঠিক আছে। এখানে এসে আবার সেম এখানে একই জায়গায় একই পজিশনে থাকতে হবে, ঠিক আছে, একই পজিশনে থাকতে হবে। তারপরে এখানে আবার 360 ডিগ্রি, হ্যাঁ, লাস্টটা 360 ডিগ্রি না, 360, এই যে 360 এটা হচ্ছে লাস্ট, এখানেও মিলাইতে হবে সেম। না মিললে আমার এই যে এখান থেকে আমি অ্যাডজাস্ট করে মিলাই নিতে হবে, ঠিক আছে। মোট কথা আমার এই চারটা অ্যাঙ্গেলেই আমার এক জায়গায় পড়তে হবে। তাইলে আমার টাইমিং যদি গ্যাপ থাকে তখন আমি এই যে হুক থেকে লুজ করে আমি টাইমিং ক্লোজ করা লাগে, গ্যাপ করা লাগে, যাই করা লাগে এখান থেকে আমি করে দেবো ম্যানুয়ালি। ক্লিয়ার? এই